আওয়ামী লীগের মন্ত্রী কর্মী সমর্থক হয়, এমপি হয়, তাদের যে ভূমিকাটা থাকে তখন তারা আওয়ামী লীগ, দখলে, দুর্নীতিতে, লোক পিটানোতে সব তারা আওয়ামী লীগ। কতটা কাজ করা সম্ভব যে পুলিশ 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে সেটা, একই সাথে সামনে পূজার আয়োজন চলছে, সংখ্যালঘু কার্ড নিয়ে অনেক খেলা হয়েছে এবং আগামী দিনেও খেলার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে এই সরকারকে রাজনৈতিক দলগুলো যদি অ্যাক্টিভলি সাপোর্ট না করে তাহলে কিন্তু এই খেলায় কতটা জেতা যাবে আমি জানি না। আপনার বক্তব্য? প্রথম কথা হচ্ছে এই পুলিশের একটা বড় অংশ একটা নির্দিষ্ট জেলার থেকে আসছে, এটা আমরা সবাই জানি। আমরা তাদেরকে বাড়ি পাঠাই নাই, কিন্তু 2 মাস চলে গেছে। আমি জানি ঊর্ধ্বতন যে পুলিশ কর্মকর্তারা আছেন সবাই গত সরকারের ক্রিয়ানক, এখন সরাসরি আমরা এটা জানি, কিন্তু আমরা সরাইনি। আমরা খুব দ্রুত কিছু সিদ্ধান্ত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে নিতে পারতাম। নিচ থেকে কিছু অফিসারকে আমরা উপরে নিয়ে আসতে পারতাম, কিছু বিদায় করতে পারতাম, কিছু শর্ট ট্রেনিংয়ে আমরা লক্ষ লক্ষ বেকার আমাদের, এদেরকে আমরা এখানে নিয়ে আসতে পারতাম। আমার ধারণা এখন যে পরিস্থিতি, এখন পুলিশের যে ঘটনা, নিষ্ক্রিয়তা, অসহযোগিতা, এটা সরকার খুব দ্রুত মোকাবেলা করতে পারতেন। যেমন পুলিশে নেওয়া হয়নি, আমরা প্রথম 7 দিন 10 দিন দেখেছি স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কীভাবে রাস্তাগুলোকে, কীভাবে নিরাপত্তা বলয়টা তারা দেখভাল করেছে। সেটা দেখার পরেও সরকার ন্যূনতম শিক্ষাটা ওখান থেকে নিতে পারত, সেটা তারা নেয় নাই। আমার কাছে এই কারণে মনে হয়েছে এই পুলিশ যারা আছে তারা এমনিতে একটা মানে অতীত আর বর্তমান এটা বুঝতে পারছে। সেই জায়গাটাও দ্রুত আমরা হারাইছি সময়ের তালে। সংখ্যালঘু কার্ড নিয়ে কি বলবেন? আর সংখ্যালঘু, এটা সুন্দর ফাদ সাহেব অত্যন্ত সুন্দর করেছে, ব্যাখ্যা করছে। আমাদের দেশে এটা সঠিক যে হিন্দুদের একটা বড় অংশ আওয়ামী লীগ করে, রাজনীতি করতেই পারে, এবং ওখানে মুসলমানরা আওয়ামী লীগের ধরেন আছে, কিন্তু ওরা যে কৌশলটা ব্যবহার করে, হিন্দুরা যখন আওয়ামী লীগের মন্ত্রী কর্মী সমর্থক হয়, এমপি হয়, তাদের যে ভূমিকাটা থাকে তখন তারা আওয়ামী লীগ, দখলে, দুর্নীতিতে, লোক পিটানোতে সব তারা আওয়ামী লীগ। যখনই তারা ফ্যাসাদে পড়ে, বিপদে পড়ে, তখন তারা হিন্দু। আসলে তো তারা আওয়ামী লীগ, আর তারা জমি দখল করছে, কারোর ব্যবসা দখল করেছে, কারোর এমনভাবে মানে ক্ষতি করেছে। যে সামনে যে পূজা, এই পূজায় বিএনপি নেতাকর্মীরা কি ভূমিকা রাখতে পারে? বিএনপি বিরোধী দল এই পূজা অতীতেও সহযোগিতা, সংখ্যালঘু কার্ড না খেলতে পারে, খেলার কোনো সুযোগ নেই, একমাত্র ভারত রওয়ার মাধ্যমে, আর তাদের হাতে অজস্র টাকা। এটা বিরোধী দলকে সতর্ক থাকতে হবে। তাদের কাছে যে অস্ত্র আছে, বৈধ অবৈধ, এটা কল্পনা অতীত। তার মানে কি বলবো, 1% অস্ত্র নিতে পারেনি সরকার, অর্থ নিতে পারেনি। সেই জায়গায় বিপদ একেবারে নেই আমি এটা বলছি না, কিন্তু বিএনপি সহ সকল বিরোধী দল যেভাবে উদ্যোগ নিয়েছে বিভিন্ন জায়গায়, আমার মনে হয় না যে সেই কার্ড খেলার আর সুযোগ আছে। অনেক ধন্যবাদ। আমি ফুয়াদ আপনার কাছে যেটা আসি, যার কারণে 15 বছর এই মানুষের কষ্ট, সেই শেখ হাসিনা পালিয়ে ভারতে আছে। প্রশ্ন হলো তিনি কিভাবে আছেন, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই প্রশ্নটা করছে না কেন, এবং শেখ হাসিনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার হয়েছে কিনা, জনগণ কি সেটা মনে করে যে এই সরকারের অবস্থান শেখ হাসিনার বিষয়ে তাকে ফেরত আনা হবে কিনা, ভারতকে কোশ্চিন করতে পারা আপনি তাকে কোন স্ট্যাটাসে রেখেছেন, এটা করতে পারছে কিনা এই অন্তর্বর্তীকালীন সরকার? আমার মনে হয় যে এইটা অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারছে, কিন্তু আমরা যদি বর্তমান সরকারের জায়গা থেকে অগ্রাধিকারের জায়গাটা বিবেচনা করি, চ্যালেঞ্জের জায়গাটা বিবেচনা করি, 1 নম্বর কাজের হতে পারে অথবা 10টা কাজের ভিতরে শেখ হাসিনাকে ফিরায় নিয়ে আসাটা 10 নম্বর কাজের মধ্যে পড়বে না। কারণ রাষ্ট্রের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা মেনটেন করা এবং অর্থনীতিটা ফিরায় নিয়ে আসা। কারণ লুটপাটের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আমাদের টোটাল ব্যাংক খালি হয়ে গেছে। আপনারা পত্রিকায় দেখেছেন জুলাই থেকে সরকার ব্যাংক থেকে ঋণ করে
বেতন দিতে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, ট্যাক্স রেভিনিউ নাই। জুলাই আগস্ট 2 মাস কিন্তু ব্যবসায়ীরা কাজ করতে পারে নাই, কোনো ট্যাক্স কালেকশন হয় নাই। রাষ্ট্রে অরাজকতা, খুন খারাপি, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের লঙ্কাকাণ্ড চলেছে। তো এই মুহূর্তের যে অগ্রাধিকার আছে সেখানে হচ্ছে এই জায়গাটাকে বেশি জোরদার করা দরকার। এরপরে আমরা বলেছি যে সরকারের যে নার্ভ সেন্টারগুলো আছে, যেখান থেকে মূলত রাষ্ট্র পরিচালিত হয়, সচিবালয়, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, এই পুরো কাঠামো, ডিসি, এসপি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এই কাঠামোর উপরে সরকারের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয় নাই। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে জনগণকে অনেকগুলো বিষয় প্রচুর কষ্ট দেয় প্রতিদিন। তার ভিতরে একটা হচ্ছে যেমন গণপরিবহন, যানজট, তারপরে হচ্ছে দ্রব্যমূল্যের কথা দুদুভাই বলেছেন, এরপরে হচ্ছে যে আপনার ভয় কি হয় না হয়, ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে গেছে। আপনি বিগ কোম্পানিজগুলোতে প্রচুর, যেমন সাবের হোসেন চৌধুরীকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, কোন মামলায় করেছে সেটাও পর্যন্ত বলে নাই। আপনি কি জন্য ধরেছেন? সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে কি দুর্নীতির অভিযোগ আছে? উনি খুন খারাপি করেছেন? উনি কিন্তু আওয়ামী লীগের ভিতরে যথেষ্ট ক্লিন ইমেজ ধারা আছে যে কজন মানুষের, তাদের মধ্যে একজন বলে মনে করা হয়। ওনার পলিটিক্যাল অপরাধ থাকলে সেটা আপনি অন্যভাবে বিবেচনা করবেন, যে আওয়ামী ফ্যাসিবাদের গণতন্ত্র হরণের সাথে দোষর ছিল, ভুয়া সংসদে নির্বাচন ছাড়া এমপি মন্ত্রী হয়েছে, সেটাকে তো একটা প্রসেস ফলো করে করতে হবে। কিন্তু ব্যবসায়ীদের কি হবে? ধরেন সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বেক্সিমকোর কী হবে? বেক্সিমকোতে তো 70,000 মানুষ চাকরি করে। বেক্সিমকো আর সালমান এফ রহমানকে তো আলাদা করতে হবে। নাসা গ্রুপের যে মজুমদার, তাকে গ্রেফতার করা হয়েছে, হাইলি করাপ্ট লোক, ফাইন্যান্সিয়ালি প্রচুর ক্রাইম করেছেন, সালমান এফ রহমানের মতোই। কিন্তু নাসা গ্রুপে তো দেশের হাজার হাজার মানুষ চাকরি করে, তাদের কি হবে? আমি এই মুহূর্তে জানি যে বেক্সিমকোর যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে গাজীপুরে, বাংলাদেশের সবচেয়ে হাইটেক গার্মেন্ট ইন্ডাস্ট্রি হলো এটা। 36,000 মানুষ চাকরি করে সেখানে। তারা যেহেতু ব্যাংক সকল ঋণ সুবিধা এবং তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে সরকার, তারা বেতন দিতে পারছে না। গত মাসের বেতন তারা সরকারের সাথে নেগোশিয়েট করে ঋণ করে দিয়েছে। এই সপ্তাহে তারা বেতন দিতে পারবে না। বেতন না দিতে পারলে কি করবে? সেই ইন্ডাস্ট্রিটা শাটডাউন করে দেবে। তার তো কিছু সালমান এফ রহমান অথবা বেক্সিমকোর ম্যানেজমেন্টের তো কিছু যায় আসে না। আরএমজি সেক্টরের একটা কোম্পানিতে 36,000 শ্রমিক একদিনে বেকার হয়ে যাবে। এটা শুধু কনসিকোয়েন্সটা চিন্তা করেন। জি। এরপরে হচ্ছে এই কোম্পানিটা কিন্তু আবার আমাদের শেয়ার মার্কেটে রেজিস্টার্ড, এর 80% বিনিয়োগকারী কিন্তু আমাদের জনগণ। তাহলে আবার এটা যে লোন আছে, ব্যাংক লোনটা হচ্ছে জনতা ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, আমার আপনার টাকা। তাহলে এই সিচুয়েশনগুলোকে যদি আমরা হ্যান্ডেল করতে না পারি, যে সাবের হোসেন চৌধুরীর গ্রেফতার থেকে শুরু করে তার ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা, আর হচ্ছে তার কোম্পানিগুলোকে সেফগার্ড করা যেখানে দেশের সাধারণ মানুষ কাজ করে, তাহলে প্রশাসনের একটা অরাজকতা আসবে, দেশের অর্থনীতি, এগুলো হচ্ছে আমাদের অগ্রাধিকার অন্তর্বর্তীকালীন সরকারের।